হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? দেখছো ভিডিও করছি আর ও ক্যামেরার সামনে এসে স্টাইল দিয়ে দিয়ে হাঁটছে। তো যাই হোক, আমরা দুজনে খুব ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা তো বুঝেই গেছো টাইটেল থাম্বনেল দেখে যে আমরা কোথায় যাচ্ছি বা কোথায় এসেছি। আমাদের পাকুয়াতে দুই জায়গাতে ছট পুজো হয়, তো সেইখানেই যাচ্ছি। যে এখানে পুজোটা হচ্ছে, এইখানে প্রথম এসেছিলাম। তো আগে না আমরা জানতাম না যে পাকুয়াতে ছট পুজো হয়। তো ইদানিং 2 বছর ধরে জানি। আর একটা বান্ধবী আমাদেরকে প্রতি বছরই নিমন্ত্রণ করে, কিন্তু সেরকম করে আসা হয় না, যেহেতু জানা নেই। তো 2 বছর ধরে আসছি। গেলবার এসেছিলাম, কিন্তু গেলবার একটু সন্ধ্যা হয়ে গেছিলো দেখে সেরকম দেখতেই পাইনি, মানে মেলা ভেঙে গিয়েছিল, তারপরে এসেছিলাম। আর এই বছর ওর জন্য বিকেলে বিকেলে চলে এসেছি। অনেকটা জায়গা মিলে হয়, মানে পুকুরটা যেহেতু অনেকটা বড়, তো অনেকটা এরিয়া মিলে পুরো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মেলাটা হয়। আর ওই পুকুরের চারিদিকে এরকম মানে যারা পুজো দেবে আর কি, ছট পুজো, তারা এরকম বসে থাকে পুজো দেওয়ার জন্য। আর এটা হলো সেই ছট পুজোর ঠাকুর। আসলে কি বলতো, ছট পুজোর মেলাতে মেন উদ্দেশ্য হলো মানে আসার, সেটা হলো ঠেকুয়া খাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় গেলবারও পাইনি আর এবারও না। কারণটা হলো পুজো শেষ হওয়ার আগে আমরা চলে এসেছিলাম। আমার তো ঠেকুয়া খেতে দারুণ লাগে, দারুণ টেস্টি লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সাইডে অনেক দোকান বসেছিল। আর মেলার শেষ মাথায় হচ্ছিল বস্ত্র বিতরণ, শীতের বস্ত্র। তারপরে এখানে দাঁড়িয়ে পুজো দেখছিলাম সবার, মানে আমার বান্ধবী যে নিমন্ত্রণ করেছিল তারা পুজো দিচ্ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আর এখানে অনেক বাচ্চারা বাজি ফাটাচ্ছিল, তারপরে অনেকে ফানুস ওড়াচ্ছিল। আর এখানে ভালোই লোক হয়, আগে তো জানতাম না, সেরকম কোনোদিন আসিও নি। আর ইদানিং 2 বছর ধরে আসছি। আর এখানে মানে ভালোই লোক হয় প্রচুর। আর এখানে দেখা যে ফানুস ওড়াচ্ছিল, আর কতটা সুন্দর লাগছিল দেখতে। আর এই মেলাটা হয় একদম পুরো মাঠের মাঝখানে, মানে চারিদিকে সবুজ ধান ক্ষেত, তার মাঝখানে পুকুরটা, আর পুকুরের চারপাশে মেলাটা বসে। তারপরে ওইখানে মেলা দেখা হয়ে গেছে, তারপরে এখানে চলে এসেছি। তোমাদেরকে বললাম যে 2 জায়গাতে হয়, তো এখানে চলে এসেছি। এখানে খুব সুন্দর ডেকোরেশন করেছিল, মানে লাইটিং, তারপর ফুলের ডেকোরেশন, খুব সুন্দর ডেকোরেশন করেছিল এখানে। তো এখানে ভেতরে গিয়ে ঠাকুরটা দেখে প্রণাম টনাম করে তবে এখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর সেদিন না ভালো ভালো কিছু ক্লিপ নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ডিলেট হয়ে গেছে সেই ভিডিওগুলো। না হলে তোমাদেরকে মানে ভালো ভালো কিছু ক্লিপ নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না। তো এখানে এই ছট পুজোর এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল দেখতে। আর যেদিন ছট পুজো হয়েছিল সেদিন থেকে তো জগদ্ধাত্রী পূজা শুরু হয়ে গেছিল। তো আমাদের পাকতে সেরকম করে তো জগদ্ধাত্রী পুজো হয় না, 2-1টা হয়। তো এটাই সেই প্যান্ডেলটা। আর এই যে বাড়ির জন্য কিছু খাবার নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।